পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আদালতে শাশুড়ি তার গর্ভবতী বৌমাকে লাথি মারল, আর তখন বিচারক বললেন, তুমি যাকে আঘাত করলে সে আমার মেয়ে। শাশুড়ি তাকে টেনে আদালতের মাঝখানে নিয়ে গিয়ে সবার সামনে ঘোষণা করল যে তার গর্ভ মৃত। তারপর সেই গর্ভেই লাথি মারল যাকে সে বলেছিল। তারপর শাশুড়ির শেষ স্মৃতি। মুম্বাইয়ের এক পারিবারিক আদালতে সাদা টিউবলাইটের ঠান্ডা আলোয় আদালত কক্ষটা এমন নিষিদ্ধ হয়ে গিয়েছিল যে কেরানি আর নিরাপত্তাকারীরাও জেনে জমে গিয়েছিল। যারা সাধারণ একটা শুনানির আশায় এসেছিল, তারা হঠাৎ করে অনেক বেশি ভয়ঙ্কর কিছু দেখতে পেল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে কালো সিল্কের শাড়ি পরা, গলায় মুক্তোর মালা আর বিধবা সাদা চুড়ির কঠিন মর্যাদা নিয়ে দাঁড়ানো মিসেস ভার্মা হঠাৎ ভরা আদালতে নিজের বৌমার উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু অন্যান্য জানত এই ঘৃণা একদিনে তৈরি হয়নি। দক্ষিণ মুম্বাইয়ের প্রভাবশালী শিল্পপতি মিস্টার ভার্মার মৃত্যুর পরে বাড়িতে শোকের চেয়ে হিসেব নিকেশই বেশি ছিল। বাইরে থেকে কঠোর হলেও ভেতরে ভেতরে নরম মনের মানুষ হয়েছিলেন তিনি। পরিবারের বাকিরা অন্যান্যকে, যেমন ছোট শহরের মেয়ে, কম পরনের বউ, যে ওদের অভিজাত দুনিয়ায় মানায় না বলে দেখত, তিনি কখনো সেভাবে দেখেনি। 2 বছর চিকিৎসা, অসংখ্য রিপোর্ট, ওষুধ আর ভাঙা আশার পর যখন অনন্য তার স্বামী অর্জুন জানালো যে সে গর্ভবতী, মিস্টার ভার্মা খাবার টেবিলে চোখের জল ফেলেছিলেন। কাপা হাতে তিনি অন্যার পেটে আলতো করে হাত রেখে বলেছিলেন, এই বাচ্চা আমার সম্পত্তির উত্তরাধিকারী নিতে আসবে না, আমার ভালোবাসা পূর্ণ করতে আসবে। আরও দিন পর তিনি হঠাৎ স্ট্রোক করেন। যে সন্তানকে তিনি আমার ছোট তারা বলে ডাকতে শুরু করেছিলেন, তাকে দেখার সুযোগ তিনি পাননি। উইল পড়ার সময় মিসেস ভার্মার মুখ পাথর হয়ে গেল। সম্পত্তির বড় একটা অংশ একটা পারিবারিক ট্যাক্সে রাখা হয়েছে। অর্জুন তার ভাগ পাবে, কিন্তু প্রথম নাতি বা নাতনির জন্য আলাদা একটা তহবিল রাখা হয়েছে। বাচ্চার জন্মের পর সম্পত্তি আর একটা নির্দিষ্ট অঙ্কের টাকা তার নামে চলে যাবে। ঠকে যাওয়া কোনো নারী অথবা ডিভোর্সি নারী আমার জীবনে আসুক, আমি তাকে ভালোবেসে দেখিয়ে দেব সব পুরুষ এক না। এমন থাকলে মেসেজ দিও। অন্য এটাকে এক বৃদ্ধ মানুষের আশীর্বাদ হিসেবে দেখেছিল, মিসেস ভার্মা দেখেছিল হুমকি হিসেবে। তার মনে হয়েছিল বৌমা শুধু সন্তান ধারণ করেনি, একটা ফাঁদ পেতেছে। 1 মাসের মধ্যেই তিনি আদালতে মামলা করলেন, অভিযোগ করলেন অন্য গর্ভবতী হওয়ার নাটক করছে, পরিবারের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, আর মিস্টার ভার্মার মৃত্যুর পর বাড়ির দখল নিতে চাইছে। অন্য সব তৈরি রেখেছিল, মেডিকেল রিপোর্ট, রক্ত পরীক্ষা, আল্ট্রাসাউন্ড, ডাক্তারের কাগজপত্র, কিন্তু মিসেস ভার্মা সত্য চাননি। তিনি চেয়েছিলেন আদালত। দর্শক, অপমান। সবচেয়ে বড় আঘাতটা এলো যখন অর্জুনের স্ত্রী পাশে না দাঁড়িয়ে চুপ থাকলো। মা শোকে আছে, সে আস্তে করে বলেছিল, বাবা নেই, তুমি একটু মানিয়ে নিতে পারো। অনন্য তার দিকে তাকিয়েছিল। মানিয়ে নেব? মিথ্যাবাদী আর প্রতারক বলে আমাকে অপমান করতে দিয়ে। সে চোখ সরিয়ে নিয়েছিল। সেদিন সে বুঝেছিল কিছু জিনিস আর কখনো ঠিক হয় না। বিয়েতে বিশ্বাসঘাতকতা সবসময় শব্দ করে আসে না,
কখনো কখনো চুপচাপ আসে। শুনানির দিন। অন্য একটা সাধারণ হালকা গোলাপি সুতির শাড়ি পরেছিল। সকাল থেকেই বমি বমি লাগছিল। গর্ভাবস্থায় কারণে দাঁড়াতেও কষ্ট হচ্ছিল। আদালতের ক্যান্টিন থেকে আসা চা আর ভাজা পুরির গন্ধে অবস্থা আরো খারাপ হচ্ছিল। মিসেস ভার্মা এলেন কালো পোশাকে, যেন শোক করতে নয়, যুদ্ধ করতে এসেছেন। পেছনে অর্জুন ফ্যাকাশে গুটিয়ে থাকা চোখ নিচু, সেই একই নীরবতায় মোড়া, যা এখন অন্যান্যার ঘেনা লাগে। মামলা ডাকার পর সবাই আদালত কক্ষে ঢুকলো। বিচারকের গলা শুনেই অন্যর পুরো শরীরে জমে গেল। বসুন। সেই গলা গভীর, শান্ত, অসম্ভব চেনা। সে আস্তে করে মাথা তুলল। বিচারকের চেয়ারে বসে আছেন বিচারপতি রাজীব শর্মা, তার বাবা, যে মানুষটা মায়ের মৃত্যুর পর একা হাতে তাকে বড় করেছিল। সে মানুষটার পেশা ধীরে ধীরে তার জীবনে বাবার উপস্থিতিটাই কেড়ে নিয়েছিল। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল, যথেষ্ট। তিনি সাথে সাথে চিনে ফেললেন, তার গর্ভাবস্থা দেখলেন, আর এক মুহূর্তে বুঝে গেলেন কি ধরনের মামলা তার নিজের মেয়েকে তার সামনে এনে দাঁড় করিয়েছেন। কিন্তু কার্যক্রম শুরু হওয়ার আগেই মিসেস ভার্মা উঠে দাঁড়ালেন। ইয়োর অনার, তিনি তীক্ষ্ণ গলায় বললেন, আমার বৌমা একজন মিথ্যাবাদী। সে নিচু পরিবার থেকে এসেছে, আর আমাদের পরিবার লুট করার জন্য এই গর্ভাবস্থায় নাটক সাজিয়েছেন। অন্যার উকিল দাঁড়ালেন। মাই লর্ড, সব মেডিকেল নথি রেকর্ডে আছে। নথি কেনা যায়। মিসেস ভার্মা চেঁচিয়ে উঠলেন। বিচারক হাতুড়ি ঠুকলেন। আদালতে শৃঙ্খলা বজায় রাখুন। কিন্তু মিসেস ভার্মা তখন আর থামার মতো অবস্থায় নেই। তিনি সরাসরি অন্যার দিকে আঙুল তুললেন। শৃঙ্খলা? এই মেয়েটা আমার স্বামীর মৃত্যুকে ব্যবসা বানিয়েছেন। ওর পেটে কোনো বাচ্চা নেই, শুধু লোভ আছে। অর্জুন বসেই রইল। অন্যার গলা শুকিয়ে এলো, কিন্তু সে কাঁদল না। সে আর কাঁদতে চায় না। সে শুধু চেয়েছিল একবারের জন্য হলেও ও দাঁড়িয়ে বলুক, এ আমার স্ত্রী। কিন্তু সে নড়ল না। বিচারক শান্ত গলায় বললেন, শুরু তো অভিযোগের জন্য প্রমাণ লাগে, আবেগ নয়। মিসেস ভার্মা ঠান্ডা হাসি হাসলেন। প্রমাণ? আমি প্রমাণ দিচ্ছি। হঠাৎ তিনি এগিয়ে গেলেন। নিরাপত্তাকারীরা দেরি করে ফেললেন। অন্যা সহজাতকভাবে উঠে দাঁড়ালো। এক হাতে পেট আড়াল করে, কাছে আসবেন না। তার গলা কাঁপছিল। মিসেস ভার্মা ঠিক তার সামনে এসে দাঁড়ালেন। তার চোখে কোনো শোক ছিল না, শুধু রাগ। দেখা যায় এই গর্ভ সত্যি নাকি শুধু কাপড়ের গতি? আর তিনি পা তুললেন। চলবে।